বিসিবির এক সিদ্ধান্তে এবার কপাল পুড়তে পারে তিন টাইগার তারকার। আসন্ন পিএসএল এ এবার চড়া মূল্যেই দল পেয়েছে লিটন, নাহিদ, রিশাদরা। তবে একই সময়ে চলবে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজ, ফলে এনওসি পাওয়া নিয়েই তৈরি হয়েছে কঠিন শঙ্কা। শেষমেশ কি বিসিবির সবুজ সংকেত মিলবে, নাকি আবারও বাড়বে অপেক্ষার প্রহর? লিটন, নাহিদদের পিএসএল খেলা নিয়ে কি ভাবছে বিসিবি, সেটাই জেনে নেব রিপোর্ট। খুব শীঘ্রই পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের। আসন্ন পিএসএল ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতির তোড়জোড় শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি আগেই ঘোষণা করা হয়েছে 2025 আসরের সময়সূচি, যেখানে এবার অংশগ্রহণের ডাক পেয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটার। এর আগে জানুয়ারিতে লাহোরে অনুষ্ঠিত পিএসএল ড্রাফটে দল পেয়েছিলেন নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন। অবশ্য পাকিস্তানের এই জমজমাট টুর্নামেন্টে আগেই খেলেছিলেন লিটন কুমার দাস। তবে তরুণ নাহিদ রানার জন্য বিদেশি লিগে খেলতে এটি হতে যাচ্ছে প্রথম কোনো সুযোগ। অন্যদিকে এর আগে বিগ ব্যাশে দল পেলেও একই সময়ে বিপিএল চলমান থাকায় ক্রিকেটের জনপ্রিয় আসরটিতে যোগ দেওয়া হয়নি রিশাদের। যদিও শেষমেশ তার বিগ ব্যাশের দল শিরোপা জিতেছিল, তবে আক্ষেপটা গাঢ় হয়নি বরিশালের শিরোপা উদযাপনের ফলে। তবে এবার পিএসএল এর হাতছানি কোনোভাবেই মিস করতে চাইবেন না এই 3 ক্রিকেটারই। আর সবকিছু ঠিকঠাক থাকলে ভিন্ন 3 ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠ মাতাবেন বাংলার বাঘেরা। তবে শেষমেশ এই 3 তারকার পাকিস্তানে উড়াল দেওয়ার সুযোগ হবে কিনা সেটি নিয়েই আবার দেখা দিয়েছে কঠিন শঙ্কা। কেননা পিএসএল এর 10ম আসরের মাঝেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। 2 ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে 20 এপ্রিল, আর 28 তারিখ মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট, নির্ধারিত সময়সীমা অনুযায়ী, যেটি শেষ হবার কথা মে মাসের 2 তারিখ। অন্যদিকে এবারের পিএসএল আসর শুরু হবে 11 এপ্রিল থেকে, যেখানে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরটির। আসন্ন পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন লেগ স্পিনার রিশাদ, অর্থাৎ আসরের পর্দা ওঠার দিনই মিশন শুরু করবে রিশাদের দল। অন্যদিকে নাহিদ রানার দল পেশোয়ার জালমির লড়াই শুরু হবে আসর শুরুর একদিন পরই। অবশ্য এরপরেই থাকছে লিটনের করাচি কিংসের খেলা। তবে পিএসএল খেলতে হলে 3 ক্রিকেটারেরই মিলতে হবে বিসিবির এনওসি বা অনাপত্তি পত্র। এদিকে প্রায় একই সময়ে জিম্বাবুয়ে সিরিজ থাকায় শেষমেশ এই এনওসি মিলবে কিনা এটি এখন বড় প্রশ্ন। কেননা সাম্প্রতিক সময়ে দলের বোলিং ডিপার্টমেন্টে অন্যতম ভরসার 2 নাম নাহিদ রানা এবং রিশাদ হোসেন। একদিকে টাইগারদের ট্রাম্প কার্ড নাহিদের গতি, অন্যদিকে রিশাদের লেগ স্পিনের জাদু। দলের প্রয়োজনে জোরালো অবদান রাখার সামর্থ্য আছে দুজনেরই। তাছাড়া লিটন কুমার দাসের মতন কোয়ালিটিফুল ব্যাটারও থাকবেন বিসিবির চিন্তাধারায়। ফলে একসাথে 3 ক্রিকেটারের ঘাটতিটা মানতে চাইবেন কিনা বিসিবি, সামনে আসতে পারে এমন প্রশ্ন। তবে অতীতের রেকর্ড বলছে বিসিবির অগ্রাধিকারে বরাবরের মতোই প্রাধান্য পেতে পারে আন্তর্জাতিক ম্যাচ। আর এমনটা ঘটলে কপাল পুড়তে পারে 3 জনেরই। প্রথমবার বিদেশি লিগে দল পেয়েও খেলা হবে না নাহিদ রানার। অন্যদিকে দ্বিতীয়বারের মতন বিদেশি লিগে খেলার সুযোগ হারাবেন রিশাদ হোসেন। পাশাপাশি বাড়তে পারে লিটনের আক্ষেপও। এদিকে ক্রিকেটারদের এনওসি নিয়ে এবার মুখ খুলেছেন খোদ বিসিবি সভাপতি, যেখানে তিনি বলেন তারা কেউ এখনো এনওসির জন্য আবেদন করেনি, যখন করবে তখনই সিদ্ধান্ত নিতে পারবে বোর্ড। শেষমেশ বিসিবির সবুজ সংকেত মিলবে কিনা কিংবা 3 টাইগারের ইচ্ছে পূরণ হবে কিনা সেটি সময়ই বলে দিবে।